হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে একটা টপ বানাচ্ছি। তো দেখো, এখানে আমি টপটা বানানোর জন্য 1.5 মিটার কাপড় নিয়েছি, আর কাপড়টাকে আমি 4 ফোল্ডে ভাঁজ করে নিচ্ছি। 4 ফোল্ডে ভাঁজ করার পর আমি এটার মাপ নিয়ে নেবো, পুট, হিপ, ছাতি আর শেস্ত। আর বলে রাখি যে টপটা আমাদের 2 পার্টে হবে, কারণ ওপরেরটা একরকম হবে আর নিচেরটাই কুচি হবে। তো দেখো, ওপরে আমি পুট নিয়ে নিয়েছি, হিপ নিয়ে নিচ্ছি, এরপর ছাতির মাপটাও নিয়ে নিয়েছি। এরপর আমি দেখে নেব, যেহেতু ওপরে পাটটা আলাদা হবে সেই কারণে ওপরে পাটটা আমি এখানে 14 ইঞ্চি রাখবো। তো সেই অনুযায়ী আমি দাগটা দিয়ে দিলাম। এরপর আমি শেস্তর মাপটাও নিয়ে নিচ্ছি। এরপর শেস্তর সাথে তোমার ছাতির দাগটা আমি মিলিয়ে নেবো। তো দেখো, মিলিয়ে নিলাম। এরপর আর্মহোলের শেপটাও দিয়ে দেবো 1 ইঞ্চি রেখে। তো আর্মহোলের শেপও আমার দেওয়া হয়ে গেল। তো এরপর আমি কেটে ফেলবো দাগে দাগে। তো দেখো, আমার কাটাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরপর আমি তোমার সামনের আর পিছনের গলাটার মাপও নিয়ে নেব। তো বলে রাখি, এটা একটা বাচ্চার হচ্ছে, তো সেই কারণে আমি একটু গলাগুলো ছোট ছোটোই করব, এটা কোনো বড় নয়। তো দেখো, আমি এখানে পিছন পাটটা কাটছি। পিছন পাটটা আমি 3 ইঞ্চির মধ্যেই করছি, কারণ খুব বড় গলা দিলে তখনও বাচ্চাদের বসবে না, তার জন্য। তো পিছনের গলাটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি সামনের গলাটা কেটে নেব। সামনের গলাটা আমি 5 ইঞ্চির মধ্যেই নিয়েছি, আর সামনের গলাটা হার্ট শেপের হবে। তো দেখো, আমার সামনের গলাটাও কাটা হয়ে গেল। এরপর আমি নিচের অংশটা কেটে নেব। নিচের কাপড়টা দেখব কত ইঞ্চি আছে, তার অর্ধেকে দাগ দিয়ে আমি নিচের কাপড়টাকেও কেটে ফেলবো। তো আমার দাগ দেওয়া, দেখো আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার দুটোকে ভাঁজ করে আমি কাপড়টা কেটে ফেলবো, তাহলেই আমার ড্রেসটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কাটিং নিয়ে। তো দেখো, সামনের গলাটা দেখতে কি সুন্দর লাগছে না? তো দেখো, এইভাবে টপটা আমাদের হবে। তো এখনকার মতো আসি, বাই।